হ্যালো গাইস, আমরা আজকে উনা থেকে হাওড়া যাব কলকাতায়। আমরা সবাই মিলে ফ্যামিলি, বাচ্চাদের ছুটি পড়ে গেছে। আজকে আমাদের 22/4/2024 তারিখ। সবাই মিলে এই চলে যাচ্ছে, আমরা অটো ধরেছি। আমাদের অনেক 7-8 6টা 7টা মোটামুটি বেডিং হয়েছে। সমস্ত বেডিং নিয়ে আমরা 4জন আছি, আমার ছেলে মেয়েও, আমি, আমার ওয়াইফ, সবাই মিলে অটো করে প্রথমে পুনে স্টেশন যাচ্ছি। সবাই 1 মাসের ট্যুর করতে। বাচ্চাদের গরমের ছুটি পড়ে গেছে, আমরা চলে এসেছি। এই আমাদের আজাদ হিন্দ এক্সপ্রেস সুপারফাস্ট ট্রেন চলে এসছে। 36 ঘন্টার সফর। আমরা এখানে দাঁড়িয়ে আছি, ট্রেন দাঁড়াবে। আমাদের এসিতে টিকিট আছে, এসি থার্ড ইয়ারে। আমরা এসিতে এখন চাপবো। এই আমাদের ট্রেন প্রায় ঠিক সময়ে চলে এসছে। 6টা 35-এ ট্রেন ছাড়বে। ট্রেনের সময়সূচিটা ঠিক আছে, অনেক সময় লেট হয়। এই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমাদের সফর শুরু হয়ে গেছে, আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। আমরা সবাই যাচ্ছি। দেখো কত সুন্দর ফাস্ট আমাদের ট্রেনটা ছুটছে। আমরা ট্রেনে এসিতে বসে আছি। অনেক ছোট ছোট বাচ্চারাও এসেছিলো বাঙালি, তাদের সাথে আমাদের পরিচয় হয়ে গেছে। আমাদের ছেলে মেয়ে তাদের সঙ্গে খুব জমজমাটভাবে গল্প শুরু করে দিয়েছে। তাদের একটা সাথী, সবাই সাথী পেয়ে গেছে নিজের মনের মতন করে গল্প করার জন্য, সময় টাইম পাসের জন্য। অসুবিধা কিছু হয়নি, ট্রেন খুব সুন্দর যাচ্ছিল। এবং ট্রেন মাঝখানে একটু লেট হয়েছিল 4-5 ঘন্টা, কিন্তু তাও ভালো লাগছে। এসির মধ্যে কিনা গরমে এসি ছাড়া একটু ভালো লাগে না। এমনি যদি করা হতো সফর খুব কষ্ট হতো, কারণ গরম প্রচুর, ট্রেন গরম হয়ে যায়। এসিতে হলে একটু কষ্ট করে টিকিটটা কাটতে পারলেও, বছরে একবার যাই, তো এসিতে না হলে মজা লাগে না। এই গরমে বাচ্চাদের নিয়ে খুব কষ্ট হয়ে যায়। বাচ্চারা খুব কষ্ট পায়নি, কারণ এখানে এসির মধ্যে ঠান্ডার মধ্যে ছিল। তাদের অনেক সাথী মিলে গেছে বাঙালি, সবাই মিলে গল্প। দেখুন, এই একটা সাথী খুব ছটপটে, একে কি বলবো, প্রচুর বদমাশ। এই শালি সারাদিন গাড়ির গল্প, গাড়ি গাড়ি গাড়ি, এছাড়া আর কোনো খবর নেই তার মুখে, শুধু বাইক আর গাড়ির গল্প। খুব ছটপটে। এর নাম ফাইন, আর এই বাচ্চা মেয়েটার নাম সিমরান। এদের সঙ্গে আমাদের ছেলে মেয়ের পরিচয় হয়ে গেছে, আমাকে বাই করছে। খুব মস্তিতে ছিল এরা। এদের মস্তির জন্য বাচ্চাদের সফরও সুন্দর হয়ে গেছে। আবার দেখো, সুন্দর নাচতেও পারে, খুব সুন্দর নাচতে পারে, এবার নাচও দেখাবে। আর আমার ওয়াইফ আর তার পাশের সাথীরা মিলে লুডো খেলছিল, তাদের সময় কেটে গেছে। আমার ছোটো ছেলে বসে শুয়ে শুয়ে ঠান্ডার মধ্যে মোবাইলে গেম খেলছিল, কোনো অসুবিধা হয়নি, তারা কোনো কান্নাকাটি করেনি। আপনারা কোথাও গেলে 1 বছর পর ট্যুর করলে এরকম একটু ঠান্ডার মধ্যে যাবেন, এসিতে খুব ভালো হবে। এই দেখুন বাচ্চাটা কী সুন্দর নাচছে, দেখুন ও কত মস্তিতে ছিল। যে গরমের মধ্যে থাকতো তাহলে এত মস্তি পেতো, কান্নাকাটি সব চালু হয়ে যেত। কান্নাকাটি ভ্যা কিরকির কিরকির চিচির চিচির চালুই হয়ে যেত। এরা একটু ঠান্ডার মধ্যে ছিল বলে এত মস্তি আনন্দ ফুর্তির মধ্যে ছিল। তো একবার যদি যান কোনো দিন, বড় বছরে অনেক দূরে ট্যুর করে, একটু কষ্ট করে এসিতে করবেন, খুব মজা পাবেন। কারণ আমরা তো সব সময় গেলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই গরমে এবার তো সব জায়গায় খুব গরম পড়েছে, দেখেছেন তো বাচ্চারা কত আনন্দে নাচছে, কত সুন্দর খেলছে। এরা এই ঠান্ডাটা অনুভব করতে পেরেছে বলে। যদি গরমের মধ্যে থাকতো এরকম পারতো, না খেতে ইচ্ছা করতো, না বসতে ইচ্ছা করতো, না কিছু খেলতে ইচ্ছা করতো। কারণ এটা এসির মধ্যে ছিল বলে। এসিতে বেশি কিছু না, আজাদ হিন্দে মাত্র 2065 টাকা নেয় থার্ড এসিতে। হ্যাঁ, আর এমনি নর্মালে 800 টাকা, 1000-1200 টাকার মতো এক্সট্রা যায়, কিন্তু তাও খুব ভালো, পরিষ্কার থাকে, সুন্দর থাকে। দেখুন কত সুন্দর ট্রেনটা ছুটছে। ট্রেনে কোনো অসুবিধা, মাঝখানে একটু দাঁড়িয়ে গেছিলো ঠিকই, বাইরে থেকে বাচ্চারা সব মজা নিচ্ছিলো, এই সিনারিগুলো দেখতে পাচ্ছিলো। কাঁচ প্যাক থাকে, কাঁচ প্যাক এসিতে থাকার জন্য বাচ্চাদের খুব নিরাময় থাকে, নিরাপদ থাকে, কারণ তারা বাইরে হাতও দিতে পারে না, কোনো অসুবিধা হয় না, তাদের কোনো ভয় থাকে না। কাঁচের মধ্যেই যা মজা। বাইরে অনেক সময় পাথর খোলা থাকলে ঢুকে যায়, নোংরা ধুলো বালি এসে পড়ে চোখে, বাচ্চাদের অনেক কষ্ট হয়। এটা কি পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। এসিতে কোনো ফালতু কেউ লোক এসে যে আপনাকে ডিস্টার্বও করবে না, কোনো ঝামেলার মধ্যেও আপনাকে পড়তে হবে না, কারণ এটা সবসময় নিরাপদ ও সুরক্ষিত থাকে। আপনার এসির খবর নিশ্চয়ই জেনে রাখবেন। আজাদ হিন্দ এক্সপ্রেস, এটা পুনে থেকে ডাইরেক্ট হাওড়া যাবে। এবার হাওড়া থেকে যে যার জায়গায় যাবে, বাসে করে, কেউ অটো করে, বাসে করে বা ট্যাক্সি করে, কেউ নিজের কার করে। আমরা এই যখন এই যে কত গাড়িটা কত ফাস্ট চলছে চারিদিকে, কত সুন্দর। আমরা মোটামুটি নেমে পড়েছি। এবার নেমে হাওড়া থেকে আমাদের কার এসেছিলো, কারে করে যাচ্ছি। এই যে আমাদের হাওড়ার গঙ্গা, এটা হাওড়া স্টেশনে গঙ্গা।
গঙ্গা দেখতে পাচ্ছেন কি সুন্দর, কত বড় গঙ্গা। আমরা যাবার পথেই পড়ে এটা। এটা হাওড়ার উপর থেকে যাচ্ছে। এটা অনেক বড় গঙ্গা। এই গঙ্গাতে আমরা মাঝে মধ্যে অনেকেই আসে স্নান করতে নিজের শান্তির জন্য। আমাদের এই গঙ্গার খুব হাওয়া ভালো। আপনার এই গরমকালে যদি বিকেলবেলা এইদিকে আসতে পারেন, এত সুন্দর গঙ্গা হাওয়া লাগবে, ঠান্ডা ধরিয়ে দেয়, খুব ভালো লাগে। এই দেখুন গঙ্গাটা আপনার সামনে দিয়ে দেখতে পাচ্ছেন, কত সুন্দর। সবাই চানও করছে এখানে। হ্যাঁ, কত বড় জায়গা, কত সুন্দর পবিত্র জায়গা। এইসব জায়গায় আসা মানে ভাগ্যের দরকার, সবসময় আসা যায় না, দেখাও যায় না। আমরা তো অনেক বছর আসি, 1 বছর পর তাও একটু দেখতে পাই। এইখান দিয়ে আমরা এবার গঙ্গা পার করে আমরা সব কারে সবাই মিলে আসছি, আমরা 3 জনে। এই আমাদের ড্রাইভার, ওয়েটিং ছিল, আমাদের 6-7টা লাগেজ ছিল। তারপর আমরা এখানে যাচ্ছি নবান্ন, মমতা দিদির নবান্ন যে এইটা বিল্ডিংটা আছে, ওর পাশ থেকে আমরা যাচ্ছি। আমাদের মুখ্যমন্ত্রী এই পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি, সেই নবান্ন আছে তার বিল্ডিং নিজস্ব। সেই বিল্ডিংয়ের পাশ থেকে আমরা, ব্রিজ আছে ওই তলা থেকে যাচ্ছি আর কি। এখান থেকে ডাইরেক্ট আমরা চলে যাব রিক্সা লাইনে ধরে, রিক্সা থেকে কন্যাগতে ডাইরেক্ট আমরা হুগলি পান্ডুয়া চলে যাব। আমাদের পান্ডুয়াতে ঘর, ওখানে আমরা চলে যাব। এই নবান্ন থেকে এটা বেরিয়ে যাচ্ছে। এটা ডাইরেক্ট এখান দিয়ে বেরিয়ে সাঁতরাগাছি ওইটা ধরবে। এই যে আমরা ভিতরে, আমি সামনে বসেছিলাম, পিছনে আমার ছেলে, ছোট ছেলে, আমার মেয়ে বড়, আর এই আমার ওয়াইফ, সবাই মিলে বেশ মজা করতেই যাচ্ছিলাম। যদি আমরা নর্মাল টিকিটে আসতাম এতটা মজা হতো না, সবাই ঝিমিয়ে যেতাম। তবু আমাদের খুব মজা লাগছিলো, যেহেতু আমরা এসেছিলাম। এটা সাঁতরাগাছি রোডটা ধরেছি। এখান দিয়ে ডাইরেক্ট সাঁতরাগাছি দিয়ে রিক্সা হয়ে আমরা পান্ডুয়ায় চলে যাব। আমাদের আজকে এই সফর, আমাদের এই সফর যদি আপনাদের ভালো লাগে এরকম, আপনার লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আবার কোথাও গেলে ঘুরতে আমাদের আসার পথেও দেখাবো। এটা আমাদের পুনে থেকে হাওড়া, আবার হাওড়া থেকে যদি পুনেতে আসবো যখন 1 মাস পর ট্যুর, তখন আবার দেখাবো। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের এটা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন। আপনারা এই গরমে সাবধানে থাকবেন, বুঝলেন।